নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর সময় হচ্ছে এখন ওই তো প্রায় 1:45 মতন। এদিকে হচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়াও পুরোপুরি কমপ্লিট। তারপরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। এখন বাজে হচ্ছে বিকেল 4:30 মতন। রান্নাঘরে চলে এসেছি। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছিলো, তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর দুপুরে তো ওই ফল খেয়েছিলাম একটু, আর চিনি দিয়ে হচ্ছে 1 গ্লাস জল খেয়েছি। তারপরে এখন কিছুই খেলাম না, একবারে রাতে হচ্ছে সন্ধে পুজো দিয়ে তারপরে খাবো। এখন রান্নাঘরে এসেছি হচ্ছে আলু আর মিষ্টি কুমড়ার ছক্কা বানাবো, যার জন্যে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে মশলায় হচ্ছে 1 চামচ গোটা জিরে আর হচ্ছে আদা দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মানে বেটে নিয়েছিলাম পাটায়। ওই মশলার মধ্যেই দিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ। দাঁড়ান, অল্পখানি জল দিয়ে আমি এগুলোকে গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়োগুলো একটু হাই হিটে লাল লাল করে ভেজে নেব। তারপরে হচ্ছে আলুগুলোও কেটে রেখেছি, সেগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আজকে ভাবলাম যেহেতু নিরামিষের দিনে এই আলু আর মিষ্টি কুমড়ার ছক্কা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে, জানেন। আপনারাও একবার হলেও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ো ভাজা হওয়ার পর আমি আলুটাও লাল লাল করে ভেজে তুলে রাখছি। খুবই সিম্পল একটি রান্না, তবে খেতে কিন্তু ভারী স্বাদের। আর হচ্ছে সকাল সকাল পুজোও উঠে তো করেছিলাম, মন্দির গিয়েছিলাম, এর আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর দুপুরে হচ্ছে ভোগ রান্না করে, মানে সকালে ভোগ রান্না করে সকালে ভোগের রান্নাও দিয়েছি, ঠাকুরকে ভোগ টোগ দিয়ে তারপরে এখন এই বিকেলবেলা চলে এসেছি রান্নাঘরে। দাঁড়ান, আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন, একটি হচ্ছে শুকনো লঙ্কা, 1/2 চামচ হিং পাউডার দিয়ে তারপরে হচ্ছে ওই যে মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম, জিরা, লবণ, আদা, তারপরে হচ্ছে হলুদ আর রেড চিলি পাউডার, সেগুলোকে দিয়ে 2-3 মিনিট হালকা একটুখানি ভেজে নিয়ে মশলাগুলো, তারপরে ভেজে রাখা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে 1 মুঠের মতন ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর ওই ভেজানো ছোলাটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিট। তারপরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম হালকা হিটে রাখতে হবে। আবারও ঢাকা দিয়ে ঢেকে ছেড়ে দিচ্ছি। আর বানাবো হচ্ছে ডাল পুরি। ডালটা তো সকালেই সেদ্ধ করে রেখেছি, এখন এইটা বানানোর পর ডাল পুরিটাও বানিয়ে নেব। এবার হচ্ছে ঢাকাটা খুলে 1 কাপের মতন দিয়েছি জল, আর হচ্ছে 1 মুঠের মতন দিয়েছি নারকেল কোড়া। সকালেই হচ্ছে আমি এই সমস্ত জিনিস রেডি করে রাখছিলাম, যাতে বিকেলবেলা চটজলদি আমি আসবো রান্নাঘরে, রান্না করে আবার স্নান করে তো সন্ধ্যাবাতি দিতে হবে, যার জন্যে মানে পুজোর পর আর রান্না করতে মন চায় না, তার আগেই আমি বিকেলবেলার দিকে রান্নাটি করে নিচ্ছি। দাঁড়ান, ঢেকে রাখছি 5-7 মিনিট পর দেখছি ঢাকা খুলে যে একটু মানে মিষ্টি কুমড়ো আলু এগুলো সেদ্ধ হয়ে গেছে। হালকা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে নামানোর সময় 1/2 চামচের মতন চিনি আর 1/2 চামচ হচ্ছে বাড়িতেই আমার বানানো গরম মশলা পাউডার, আর হচ্ছে অল্পখানি ঘি দিচ্ছি। ঘি দিলে না নিরামিষের যে কোনো তরকারি স্বাদটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়। দাঁড়ান, এবার মিক্স করে এগুলোকে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের আলু আর মিষ্টি কুমড়ার ছক্কা। খেতে কিন্তু ভারী সুন্দর হয়, জানেন। চলুন এটাকে সাইডে রাখি। এবার যতক্ষণ আলু মিষ্টি কুমড়ার ছক্কাটা হচ্ছিল, এদিকে আমি লাল আটাটাও মেখে নিয়েছি। আজকে হচ্ছে লাল আটা দিয়েই আমি ডাল পুরিটি করব। আটাইতে কিচ্ছু নাই, শুধু হচ্ছে আটা, লাল আটা আর হচ্ছে জল দিয়ে ভালো করে সফট করে মেখে নিয়েছি। আর বেশি না, 10-12টার মতনই বানাবো। এদিকে সকালবেলা বলছিলাম না ডাল সেদ্ধ করে রেখেছি, তার মধ্যে অল্পখানিক লবণ দিয়েছিলাম, তো আবারও হচ্ছে 1/2 চামচের মতন লবণ দিয়েছি। আর আমি জলটা একদম অল্পখানিক দিয়েছিলাম, যার জন্য মানে ডালটি হচ্ছে জলটা টেনে নিয়েছিল, কিন্তু কাদা কাদা হয়নি, একদম এরকমই শুকনো শুকনো রাখতে হবে, তাহলে আর পাটায় বা মিক্সিতে বাটার কোনো দরকারই নেই। এই চামচ দিয়ে ম্যাশ করলেই সুন্দর ম্যাশ হয়ে যায়, জানেন। 1/2 চামচের মতন দিয়েছি হিং পাউডার। এবার হচ্ছে এক এক করে ডাল পুরির যে ভেতরে পুরটা মানে ডালটা, সেগুলো ভরে প্রথমে রেডি করব।
এক একটি লেচিটা নিয়ে বাটির শেপে করে নিচ্ছি। আর হাত দিয়েই অল্প অল্প হচ্ছে ডালের পুরটা দিয়ে আবার মুখগুলো ভালো করে সিল করে আর হাত দিয়েই হচ্ছে একটুখানি চ্যাপ্টা করে দিব। তাহলে একটু ফ্ল্যাট থাকলে না, যখন এই লুচিটা যখন মানে ডালপুরি যখন বেলা হবে তখন কিন্তু কোনো দিক দিয়েও ফাটবে না। দাঁড়ান, প্রথমে আমি এক এক করে রেডি করে নিচ্ছি, তারপরে হচ্ছে ডালপুরিগুলো বেলে বেলে তেলে ভাজা করব। আজকে জানেন আমার বাড়িতে তেলও বেশি নেই, কিন্তু আমার এইটাই রান্না করতে ইচ্ছা হচ্ছে ভারী। ঠাকুরের নাম নিয়ে করব, দেখি হয় কি না। এদিকে দুপুরবেলা হচ্ছে 2 মুঠের মতন সাবু ভিজিয়ে রেখেছি, আর জলটা একদম মেপে দিয়েছিলাম, যার জন্য দেখুন সাবুটাও একদম ফুলে ফেঁপে উঠেছে আর এক ফোঁটাও কিন্তু জল নেই। সাইডে রেখে দিচ্ছি। আজকে সন্ধেবেলা হচ্ছে এই সাবুটিকেও মাখা করব। আমার হচ্ছে এই শ্রাবণ মাসে এই সাবু মাখা এত ভালো লাগে, মানে কিচ্ছু বলার নেই। যখন মাখাবো আমি কিভাবে সাবু মাখা করি সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এক এক করে ডালপুরিগুলো রেডি করে নিচ্ছি। আর যেটা আমি আপনাদেরকে বললাম, প্রথম সোমবার তো আমি করতে পারলাম না। এই বছরটা জানেন যবে থেকে শুরু হয়েছে চারিদিক দিয়ে শুধু খারাপ আর খারাপ খবরই শুনে যাচ্ছি। মানে মানে একদিনও এমন হয়নি যে ভালো কোনো খবর শুনবো বা তাও মানুষের জীবন চলেই যাচ্ছে বলুন। তো কিছু একটা কারণে আমিও হচ্ছে প্রথম সোমবারটি করলাম না। আর আমাদেরও দিনটা ততটা ভালো যাচ্ছে না বলতে গেলে, মানে কোনো না কোনো জায়গা থেকে খারাপ খবর আসছে। তো যাই হোক, আপনারাও সাবধানে থাকবেন, সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন, এটাই বলবো। তো চলুন, এদিকে কথা বলতে বলতে হচ্ছে আমাদের ডালপুরিগুলোর মানে ভিতরে পুর ভরা একদম কমপ্লিট হয়ে গেছে। দাঁড়ান, এবার প্ল্যাটফর্মগুলো একটু মুছে নিই। আমার আসলে কি বলুন তো, একটুখানিকও মানে একটু ময়লা ধুলো এগুলো থাকলে না, মানে আমি রান্নাঘরে কাজ করতে পারি না। এই জন্য প্ল্যাটফর্মগুলো ভালো করে মুছে রেডি করলাম। ততক্ষণই বাইরে এসে দেখলাম ব্যালকনিতে আকাশের অবস্থা দেখুন, মানে একদম আকাশটি হচ্ছে ভার হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমার একটি ভয়, ঝড় বৃষ্টি উঠলেই কিন্তু কারেন্টে চলে যাবে, আর কারেন্ট চলে গেলে কিন্তু বাইরে যা অন্ধকার, ভিডিও করা একদমই সম্ভব না। আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে এসেছি, এখন বাজে হচ্ছে ওই 5:30টার মতন। তো আমি ভাবলাম ঠিক আছে, ঝড় বৃষ্টি ওঠার আগেই আমি রান্নাটি কমপ্লিট করে নিই। রান্নাটি আর কিচ্ছুই নাই, এদিকে মিষ্টি কুমড়া আলুর ছক্কাও হয়ে গেছে, এদিকে শুধুমাত্র ডালপুরি করলেই আজকের মতন রান্না একদম কমপ্লিট। এক এক করে বেলে আমি প্ল্যাটফর্মটা যে মুছেছিলাম তখন ভালো করে প্ল্যাটফর্মেই এক এক করে রেখে দিচ্ছি। দেখুন একটাও কিন্তু ফেটেও যাচ্ছে না, আবার কোনো দিক দিয়ে খুলেও যাচ্ছে না কিন্তু। আর এটা না তেলের মধ্যে গেলেও কিন্তু খুলবেও না। আর আমার তো আজকে কম তেল আছে, জানি না হবে কি না এতগুলো লুচি। ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম। তেলটাকে প্রথমে একদম হাই হিটে গরম করেছি, আর যতটা তেল কড়াইতে দেখতে পাচ্ছেন এইটুকুই তেল আজকে বাড়িতে রয়েছে, আর তেল নাই। তো ঠাকুরের নাম নিয়েই করলাম। বিশ্বাস করুন, আমি 12টার মতন মানে ডালপুরিটি করেছি, যেহেতু তেল বেশি নেই, আর বড় বড় করে মোটা মোটা করেছিলাম। মানে প্রত্যেকটা ডালপুরি এত সুন্দর ফুলেছে দেখুন, একদম বেলুনের মতন, আর এতটা সফট হয়েছিল কিচ্ছু বলার নাই সত্যি। মানে আর প্রসাদ খেতেও একদম অমৃত মতন হয়েছিল জানেন। আর এক একটি ডালপুরিটাও ফুলছে একেবারে, দেখুন কি সুন্দর। আমার মনে এতটা ভয় ছিল বানানোর আগে যে আমি যে এতগুলো ডালপুরি করছি সেগুলো কি আমি বানাতে পারবো কি না জানি না, কিন্তু ঠাকুরের আশীর্বাদে প্রত্যেকটা ডালপুরি এত সুন্দর হয়েছে আর কিচ্ছু বলার নেই। ময়দার ডালপুরিও করা যায়, তবে কি বলুন তো, আটার করলে না মানে ঠান্ডা হয়ে যাওয়ার 4 ঘন্টা 6 ঘন্টা পরও, মানে সারা রাত পর পরের দিন খেলেও সেটা কিন্তু সফটই থাকবে। ময়দার কিন্তু সেটি হয় না। আর সেই সময় দেখুন কি পরিমাণে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমি ব্যালকনিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য, তারপরে তাড়াহুড়া করে এসে এই লুচি ভাজা শুরু করলাম, মানে ডালপুরিগুলো ভাজা শুরু করছি, নাহলে কিন্তু কারেন্টই চলে যাবে। আর এবার হচ্ছে আমি যাব স্নানে, স্নান করে রেডি হয়ে পুজো দিব। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব করে দিবেন।